আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উমর ফারুক। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। শেয়ার হচ্ছে, অনেকেই খামার করতেছেন, কিন্তু খামারে সাফল্য পাচ্ছেন না। মুরগির ওজন কমায় নিয়ে আসতেছেন, তারপর মুরগি আপনার সঠিক ওজন দিচ্ছে না, বস্তা প্রতি রেশিও আপনাদের মুরগির ঠিক হচ্ছে না। এই জন্য অনেক খামারি আমরা লস খাই। এর একটি প্রধান কারণ হচ্ছে, মুরগি যখন পায়খানা ডিস্টার্ব হয় তখনই কিন্তু মুরগির শারীরিক যে একটা বৃদ্ধি তখন ব্যাঘাত ঘটে। তখন মুরগির রুচি কমে যায়, মুরগি খাইতে চায় না, বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মুরগি রেডি করতে পারতেছেন না। তো আমি এখানে একটা বিষয় দেখাতে চাচ্ছি যে মুরগির পায়খানা কোন পায়খানাটা করলে মুরগি দেখবেন যে সুস্থ আছে আর আপনাদের খাদ্যের এফসিআর ঠিক থাকবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগি পায়খানা করছে, এখানে দেখতে পাচ্ছেন পায়খানা করতেছে। এই পায়খানাগুলো কিন্তু মুরগির জন্য ভালো। আমি যে মুরগির পায়খানাগুলো দেখালাম, এগুলো কিন্তু মুরগির জন্য ভালো। এগুলো ছাড়া যদি আপনার মুরগি চুনা পায়খানা করে বা পায়খানার সাথে রক্ত রক্ত ভাব থাকে, তাহলে বুঝবেন যে আপনার মুরগি পায়খানার সমস্যা আছে, দ্রুত চিকিৎসা নেবেন। তাহলে আপনাদের খাদ্যের সাথে মুরগির রেশিও ঠিক থাকবে। এর জন্য আপনারা পায়খানা যদি ডিস্টার্ব হয় আপনাদের মুরগির, তাহলে আপনারা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ, ডাইরোভিট বা অ্যামোডিস বা এসিমেট্রো, এগুলো আর সাথে অ্যাম্পল বা কক্সিকে, এগুলো দিবেন। ইনশাল্লাহ আপনার মুরগির পায়খানা স্বাভাবিকে চলে আসবে, ভালো থাকবে। আপনার মুরগির ভালো ওজন পাইতে গেলে আপনাদেরকে পায়খানার দিকে লক্ষ্য রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।